হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিএলই অতনু ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আমার তরফ থেকে অনেক ভালোবাসা। ভিডিওটা আজকে সন্ধ্যার থেকেই শুরু করছি। মা বাবা আজকে বাড়িতে নেই, আমি তোমার দাদাভাই পাপান আছি বাড়িতে। আর রাতে হবে পোলাও আর মাংসটা আমি করবো, আর পোলাওটা তোমাদের দাদাভাই করবে। তো দেখতে থাকো। তোমাদের দাদাভাই বাজারে যাবে বলে দেখছিল ফ্রিজে সব কিছু আছে কিনা, না থাকলে নিয়ে আসবে ফ্রিজ থেকে। আর পাপান দেখো এখন খেলা শিখেছে, কি সুন্দর কথা বলে। এই যে পাপান ঘুমের থেকে উঠলো, আমরা সবাই একসাথেই ঘুমাচ্ছিলাম আর ও উঠলো এখন। এই যে ওকে হাতে লম্বা জামা পরিয়ে দিয়েছি, মোজা পরিয়ে দিয়েছি। আর আমাদের ঘরে খুবই গরম, ওর জন্য কত কিছু মোটা তুলো জামা টামা পরাই না, আর প্যাম্পাসটা এখন পরিয়ে দিলাম। ও বারবারই হিসু করে, ওর জন্য ওরও কষ্ট ঠান্ডার মধ্যে, ওর জন্য প্যাম্পাসটা পরিয়ে দিলাম। আর দেখো আমার পাপা খেলা করছে। পাপা, ও পাপা, তুই কথা বললো সবার সঙ্গে। দেখো দেখো, আর সবসময় তো সাইকেল চালাতেই আছে। আবার হাত খাচ্ছে, এই মাত্র খাওয়ালাম। তোমাদের দাদাভাই বাজারের থেকে চলে এসছে, মাংসটা আমি খুলে ধুয়ে নেব। লঙ্কাটা তোমাদের দাদাভাই বেটে নিচ্ছে, কারণ আমি হাত দেবো না লঙ্কাতে। পাপানের গায়ে যেহেতু হাত দিতে হয় আর ওর গা জ্বলে যাবে, তার জন্য আমি হাত দেবো না। তোমাদের দাদাভাই বেটে নিচ্ছে। আর এইদিকে দেখো পোলাওয়ের চালটা ভেজানো হয়ে গেছে, কাজু কিশমিশটাও ভিজিয়ে দিয়েছি। বলেছিলাম মাংসটা আমি করব, কিন্তু আমি করব না, তোমাদের দাদাভাই করছে। বলছে দাও আমিই করি মাংসটা। পাপান ঘুমায়নি, ওর জন্য কিছু করতে পারিনি। আর প্রথমে ওই যে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নিল, আর তারপরে টকটাই দিল। আর একটু চিনি দিয়েছিলাম আমি, কিন্তু চিনি দেওয়াটা দেখানো হয়নি। একটু লবণ দিয়ে নিচ্ছে, দিয়ে মাংসটা মাখিয়ে ধুয়ে দেবে। তারপর নিচে চলে এসেছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর আলু কেটে নেওয়ার জন্য। তারপর আমি এগুলো কেটে নিয়ে ওপরে চলে আসলাম, তোমার দাদাভাই নিচে ছিল। নিয়ে এগুলো ধুয়ে টুয়ে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছু পেস্ট করে রেখে কড়াইটা বসিয়ে দিয়েছি। তারপরে তোমার দাদাভাই ওপরে চলে আসলো, ওপরে এসে আলুগুলো ভেজে তুলে নিল। তুলে নিয়ে তারপরে তেল দিল, তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়েছে, জিরে ফোড়ন দিয়েছে। ওইগুলো ভালো করে ভেজে নেবে আগে। ভেজে নিয়ে তারপরে যে মশলাটাও দিয়ে দিয়েছে। আর এদিকে মশলাও প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। তোমরা তো আগেই দেখেছিলে যে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছে। এইদিকে এই যে মাংসটা দিয়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। আবার একটু পরে দেখা হচ্ছে। এইদিকে দেখো প্রায় কষানো হয়ে গেছে, একটু কিন্তু জল দিইনি, ওই যে টক দই দিয়েছিল। ওই যে দেখো কতটা জল বেরিয়েছে। আর কষা কষাই হবে, কষা কষা হবে মাংসটা, কারণ পোলাও দিয়ে খাবো। আর এই যে পোলাওয়ের মশলাটা জয়িত্রী, জায়ফল, শাহমরিচ দিয়েছিল, ওইগুলো মিক্সচারে গুঁড়ো করে নিল। আর এইদিকে দেখো তোমার দাদাভাই বললো এক পিস মাংস খেয়ে দেখো আমি রান্না করলাম কেমন হয়েছে। আমি এদিকে খেয়ে দেখছি, মাংসটা এত গরম ছিল কিন্তু তাও খেয়েছি, শীতকাল ওর জন্য অতটা গরম লাগছিল না। হেভি টেস্ট হয়েছিল মাংসটা। আমি আবার বলছিলাম তোমার দাদাভাইকে খুব ভালো হয়েছে। আর এই যে এইদিকে তোমার দাদাভাই পোলাওয়ের চালটাও বসিয়ে দিয়েছে, অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে, ওর মধ্যে ঘি দিয়েছে। আর ঘিয়ের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর কাজু কিশমিশগুলো ভেজে নিয়ে এদিকে গ্যাসটা বন্ধ করে দিয়েছিল। দিয়ে ভাতগুলো দিয়েছে, চিনি দিয়েছে। পোলাও একটু মিষ্টি মিষ্টি করতে বলেছিলাম, ঝাল ঝাল মাংসের সঙ্গে মিষ্টি মিষ্টি ভালো লাগে পোলাও। আর এইদিকে ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলো জয়িত্রী, জায়ফলে, সেইগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। তারপর নিচে চলে আসলাম, রান্না হয়ে গেছে তোমার দাদাভাইয়ের। আর এই যে এদিকে আমার আর তোমার দাদাভাই ভাতটা বেড়ে নিচ্ছে। আর যা টেস্ট হয়েছিল কি বলবো, হেভি টেস্ট হয়েছিল। নিজেরা তো রান্না করতে পারি না ঠিকঠাক, ওই জন্য দাদাভাই রান্না করে দিচ্ছিলো, হেভি হয়েছে। আর এইদিকে আমি আর তোমার দাদাভাই খেয়ে নিই, রাত হয়ে গেছে, 10:30 11টা বাজে এখন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো। সবাইকে জানাই টাটা, সবাইকে গুড নাইট।